ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري آمان অবুদ্ধিমান আর দিও না যন্ত্রণা নানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ বাচ্চা না ছোট ছোট বাচ্চা দিন কিতা করতে উঠাও ওয়াও কি দেখো ওরাও দে লা ইলাহা ইল্লাল্লাহ আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ঘুমাইবার জায়গা নেই বেঠে আগে দেখো হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুমাই যাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও হকটারে তুলো ভাই ও কই তুলো কমলিটা মারো তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। শিল্লু বিগিলাসরা রহমানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় জন্নতের টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল শেষ অধিবেশন আমার টাইম রায় 5টার উপরে বাজে গেছে। আমিও শারীরিক অসুস্থ খুব বেশি, একদিকে মানসিক চাপ, অন্যদিকে ঘুম নাই, শারীরিক অসুস্থতা, কোথা লইয়াও আপনার হাজিরি দেওয়া। যেহেতু কথা দেওয়া হয়েছে, দেওয়ার কথা আর এক জায়গা অসুস্থতার কারণে ঘুরিয়ে আপনারা
আর নেওয়া লাগে, কারণ কয়বার আইয়া আসছি তো আলাদা একটা মায়াও আছে, আর নিজের এরিয়া তো শিক্ষা সময় তুলে দেওয়াও লাগবে। আপনারা ওয়াজ বুঝছেন, আমি করে হই এখন ওয়াজ বুঝছি না কিছু। কত সময় ঘুরে ঘুরে খাইছি, ওগুলো বাত আসলাম। আজকে যে সঙ্গায় যে আওয়াজ দিয়ে একটা বুঝার লাইনও নাই, কারণ সেটিং উল্টা পাল্টা। কারণ আমার লোকে যারা আসলে অধিকার হচ্ছে ওয়াজ দিয়ে ওয়াজ হতো না, গান গাইতে বুঝা লাগতো। যারা বক্তব্য দিয়া গেছেন, নসিহত করিয়া গেছেন বালা, আউট যাতা সন্ধ্যা লাগে একটা ভাষা বুঝে যায়। সন্ধ্যা লাগাই বেটিতে হনাইতা হরিয়া হতু বেটি হতা গেছে যাও না। এখন গুয়া খাইয়া ফি গুয়া ভাইয়া পড়ে, এখন ভাবিন চলে গপরা, আর এখন খাতা চলে গুম সেপ্টর এর লাগিয়া মাত্র মাইন্ড করবা না। বরাবরের মাইক্রো সার্ভিস বালা ও বাদ থাকে, সেটিং উল্টা পাল্টা। আমরা ওয়াজ করাই মানুষে আমল করবার লাগিয়া উন্ত হরিয়া, কিন্তু কিছু জলসা আছে মুখ্য উদ্দেশ্য থাকে মানুষের অন্য কিছু। সে ওয়াজ লাগে যে ওয়াজ 3 জন দাওয়াত দিলে রাজনীতিবিদ 10 জন দাওয়াত দেয়, মানে এটা স্টেজ বানায়, রাজনীতিবিদ আপনার প্রচারক কেন্দ্রস্থল হয়ে যায়। আর কিছু ওয়াজও রাজনীতিবিদ হল গেলেও স্টেজও দেখা না হয়ে নিচে বই সাহস পাই না। এর লাগিয়া ওয়াজর মহফিল যেগুলা, এইগুলা ওয়াজর মহফিল থাকতো, রাজনীতিবিদ সবাইলে ওয়াইজ বন্ধ করিয়া কানে তোলা সময় দেখুয়া এই পর্যন্ত সিচুয়েশন যেন না হয়, পরিস্থিতিতে আমরা পড়তাম না। আল্লাহ আমরা এই দিকে খেয়াল রাখার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার এই বিষয়ে দেব হয়েছে মা বাবা, মানে মা বাবার প্রতি আওলাদর হক আর আওলাদর প্রতি মা বাবার দায়িত্ব। আমি আপনারা সামনে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আর 21 নম্বর পারা সূরা লুকমানে হাকিম, সূরা লুকমান থেকে আয়াতে কারিমা 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল ও নিসবতে শোনার চেষ্টা করবা। বলেন আপনারা কিতাবাত খাইছেন না? এই অবস্থায় যে অবস্থায় ইনশাআল্লাহ আপনাদের খেয়ে তামারি করছে গোলা একবার দূরে করে হই না ইনশাআল্লাহ। এখন আর এটা দিন না, এই দিনও আপনি আল্লাহ আস্তে আস্তে হইতা। এখন এক গুরু আসলে আমরা দূরে চাইতে আরো কিছু হইতা, আমরা দাড়িটা নিয়া, আমরা পাঞ্জাবিটা নিয়া, আমরা তকিবটা নিয়া, আমরা কোরআন শরীফ সিরিয়া চাইতরা যে আমরা দূরে কিছু হওয়ানি যায়। আর আল্লাহ আমরা এমন এক ধর্ম দিছে, এমন এক আদর্শ ধর্ম দিছে, এমন এক ধর্ম ছায়ার তলে আল্লাহ আমরা জায়গা দিছে, যে ধর্ম শিক্ষা হইল কি অন্যান্য ধর্মাবলম্বীর টার্গেট হইয়া মাত না, অন্য ধর্মরে কোনোদিন কোনো কিছু হইতে পারতায় নাই, জোর করিয়া জোরপূর্বক খেওয়ার কাছ থেকে ইমান লইতে পারতায় নাই, ইমানদার বানাইতে পারতায় নাই। হর সুবহানাল্লাহ, আরো দূরে হর সুবহানাল্লাহ। ও ধর্মের মানুষ আমরা, যে ধর্ম জমিন লইয়া আইছে শান্তির বার্তা, মানবতার বার্তা, মুক্তির বার্তা, মানুষ জাতির মাঝখান থেকে ফিতনারে হরাইয়া মায়া মহব্বত জুড়বার লাগিয়া, সম্পর্ক বন্ধন জুড়িবার লাগিয়া যে ধর্ম আইছে ও ধর্মর তলে আল্লাহ আমরা জায়গা দিছে। এর লাগে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমরা দেখলাম গত 2 দিন আগে করিমগঞ্জ টাউন, আগে আমরা ফেসবুকে দেখতাম বিভিন্ন স্টেট হইতো, বিভিন্ন দেশে হইতো, কিন্তু আইতে আইতে আমরা বগুড়ার তলে আই গেছে। এত বড় স্পর্ধা ওনাকে কে দিয়েছে? এত বড় খলিঞ্জা ওনার খান থেকে আইল যে মুসলমান এক যুবকর দাড়ির দরিয়া টানাটুনি করার। আমরা তো জীবনে আপনারা ধর্ম লিয়া কথা কই না, বা আপনারা ধর্মরে জোর করি না যে আল্লাহু আকবার হও, আমরা দরকারও নাই। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দেন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলায়, আমি আল্লাহর প্রশংসার জন্য তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার
আমি আল্লাহর বরত থাকি, আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর থাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে, আমি আল্লাহর ইবাদত যদি আপনার উন্মত হলে জমিন করয়, এমনকি 18,000 মখলুকাতেও যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহর শান ও শৌকত শান ও মান যতখান আছে এর তাকি সুল পরিমাণ বাড়িত নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরাও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে এখানে খড্ডা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসল হইল ডাল মে কুচ কালা হয়। তুমি তাই সারা শান্ত ভারতে অশান্ত, বরাহরে অশান্ত হতায়। এর লাগিয়া আসামের চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করবো, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরে অশান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাকবলির যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুরুক না, যেরকম দূর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করবো, আপনারা যত দ্রুত কারণেরা আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। কোয়া রাজি না নি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আমরা করতাম আর কি, আওয়াজ বললেও তো ভুল আর দা গাই, আপনারাও গাইলেন, মানুষও গালি বিল আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে, মিজাজও দিছে যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনটা করতে তো মাইর খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে, আর 2-4 বেলা মানুষের বাচ্চা আমরা গালিলে আমরা কোনো ভেঙ্গ হয় না। হাসানানি ভাই এলাকি তুমি যা গাইলাইতে পারো আমরা ওদা ওয়াজ করতাম পারি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে খিয়া। সর্বপ্রথম আল্লাহ 2জন মানুষ উন্নত বানাইছেন, একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিছেন। সিঙ্গেল লাইফ বুঝো তো, ফেসবুকের এবারটা লিখিয়া তো নানি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমার কোনোকে ফুসেন না, যদি ফুসতে ডবল হয়ে যাও। এর লাগি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা। আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো, তোমার যতখান খানি লাগবো, যতখান মেহমানদারি প্রয়োজন হয় আমি আল্লাহ ফরিস্তা হলকে আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ 2 জন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওদের জন্য তোর বাড়িতে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছের ডাল খানো গিয়া ঘষাঘষি করিও না, অথবা আমার হুকুম অমান্য খারি হইবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরা বাসায় যারা গেন্দুম খাওয়া হয় নাম শুনছো না, ও গন্দুম গাছের তলে যাইও না রে বা, এই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খারি হইবাই। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে কইসলা ইয়াদ রাখিও দুনিয়াত এই জমানা যদি কেউ ফির হয় তো বেটিন্তর কারণে বন্ধ ফির হয়। কারণ বেটিনতে ইউথ কোনো মানুষরে সেকেন্ড তো কোনো মানুষরে ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেটিনে মনে রাখ তার এক নাই খরদনি আর নাই গড় গড়ি খাইলিছি হরি পূজারি খান, আর না তার একটা আসে
কারণ বেটা হইল দারে মানুষ না হাতে তারে মানুষ বাতে, আর দারে মানুষ না পাতে তারে মানুষ নাতে বেটি ওয়াজ হুনি বিমা সিফ মারলি গেল অবশ্য আগে খাই দিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হদিস হইল যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা এখান হইতাই না। হো সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হোকা এর বাদেও তোমার দিলর কথা এখান তাইরে হইতাই না, মানে শেয়ার করতায় না। আর না ওখানে ধরিয়া কোনদিন একটা আইকাওয়ালা বাস দিব চাষা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব হইত। আল্লাহ তাআলা পৃথিবীর জমিন মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুই ধর্মের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন হারো সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলকে হিন্দু বানাইলাম, এক দলকে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলকে বৌদ্ধ বানাইলাম, আর এক দলকে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলকে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। ও সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিন সম্মানী। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিন আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহর আগে যতটা সন্তান হল জমিন আগমন করবা, এরা জমিন অবৈধ সন্তান জারদ সন্তান হিসেবে পরিচিত হইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মধ্যে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। সুবহানাল্লাহ। এলাকি বিয়ার বাদে যারা এরা বৈধ সন্তান তা হই, আর বিয়ার আগে যে তা নেরাউলি মুঠাউলি ডাস্টবিনও ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যে তা হই, এটা দিনও বলা ভাই না, ইসলামও বলা ভাই না, কোরআনও বলা ভাই না, ওয়াজও বলা ভাই না, আলিমও হলো বলা ভাই না। মাত বুঝা যাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছ থেকে খাসা খোলা খাটিনা নিচড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করি আর না সুই দিয়া খাসমলকা হারাই নানি, খাসমলকা হইনি কিতার লাগি জলদি ফাঁকি তো আর হাটল দেখু ফাঁকি না, রড গরম করি হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো তেও বলা। ও জারদ সন্তান যেটা ইসলাম বালা ভাই না, দিন বালা ভাই না, কোরআন বালা ভাই না, হদিস বালা ভাই না, মেসা বকল বালা ভাই না, ওই তারা মনে করি খাইসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বালা ভাই, চুরি বালা ভাই, ডাকাতি বালা ভাই, মদ খাওয়া বালা ভাই, লেংটা হইয়া নাচা বালা ভাই ও ওঠায়। আর কিছু বালা মানুষও আছে ইঠায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তানের টাইগর খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাবা তার ডাইগর খানের মধ্যে আজান দিত,
আর বাম খানের মধ্যে একামত দিত। বিশ্ব নবী বলেন একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থাকি জমিন আগমন হইলে ভাই শয়তানি গুর ব্রেন নষ্ট করিলাইব করিয়া শয়তানি ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিন নষ্ট করিলাইব করিয়া আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন ডাইনর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে একামত দেওয়া হইব শয়তানি গুর ব্রেনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এল্লা কি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম লয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম লয়, রাস্তাঘাটেও যদি জন্ম লয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনুর খানের মধ্যে আযান বাম খানের মধ্যে একামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না, মায়ে তো আদান দিবার কথা নাই, দিত বেটা মানুষে, বাপে জানো না এখানে ইকান বাদর মাত এখান তো যদি জানেন না সে আপনি দে জানে তারে দিয়ে আগে আদান দেওয়াইছে, আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাছই এরা আদান দিতে দিন না কইবা ইরা তোমার তার এটা হুন্নাইতে হলাও ও স্যার হুন্না নাই এটা আমরা হেতু বছর 1450 বছর আগে জেলা আসলো এখনো বলা হলো না নি ভাই আদান হুন্না হয়েছে দেখুন নদী মাথো না রে ভাই আদান হুন্না হইব নি এটা কিটা গান নেই এটা তেরে মেরে গান নেই প্রেয়ার যুগের বেটাইতে হুজুর হল বুঝবো এটা হলই না ইগো আজান আল্লাহর আজান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাফিজে আজান শুরু হসলা আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিন থাকব ততদিন আল্লাহর আজান থাকব। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আজান বন্ধ করে দিতে হ্যাঁ শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা কিন্তু আমরা গোলাতটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না ইনশাআল্লাহ। কও না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আজান দিতাম হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনর খানো আজান আর বাম খানো একামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি ভালো আলিম হল পাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাদুর লইয়া তুমি যাও খাদুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা সিবাইয়া আনিয়া রে ভাই খাদুরের লালা যখন তুমি পাইবাই রসগুলা যখন তুমি পাইবাই ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটগো তুমি বিদাইয়া দিলাও কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাদুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি বিদাইয়া দিবাই সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান বিদাইয়া দেওয়ার কারণে ইগুর স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব ইগুর ব্যবহার জমিনে মিঠা হইব আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা বকল পাইবা দৌড় মারবা খাদুরে গুড়িয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা অক্সুন দি পানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দি টুট বিদাইবার আগে আগে খাদুর দিয়া খাদুরের রস দিয়ে আপনি টুট বিদাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা একটা হরুতে হমিন্দি হরই না হমিন্দি বুঝইনি না বুঝইন না এখান তো বুঝার কথা বা কারো বেটিরেও তোলা গালি দেন মারেও গালি দেন বাবরেও দিলাই আফতা আফতা ও যে সময় হরুতে হমিন্দি হরইন নয় মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে খাদুর দিছই না তেতই দিলাইছ খেনে কই ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যেগুলো ও ভাষায় বোঝা যায় যে খাদুর কিটা খাদুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই বাবা যখন হইবাই মা যখন হইবাই তোমার এলাকার মধ্যে আলিম হল পাইবাই দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করে জানো কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিনে রাখো শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
ওলা কোনো নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও, আল্লাহর কোনো আলিমর নামে, আল্লাহর কোনো অলির নামে, কোনো সাহাবীর নামে যদি রাখো, আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব, তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব, তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলর দ্বারা যাইতা, নিজে পণ্ডিত বনতা না, নিজে বড় শিক্ষিত বনতা না। আমরা কিছু পাইয়া না শুন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলাই, বাদে এই নাম এগুলোর অর্থ দেখা যায় খারাপ। এলাকি আপনার নাম রাখতে আলী বকলর দ্বারা যাইতা। নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা। ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই, আল্লাহ লাস্টে হই বলে জিব্রাইল যাও, ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম, তার ডায়েরি খানতে একটাবার খুলিয়া দেখো, ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আছে নি। রহমতের ফরিস্তা ডায়েরি ওখান একটা যখন কোনো আমল পাইতা নাই রে ভাই, এক কোনাবাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোনো আলিমুর নামে রাখলাই, কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই, আল্লাহর সিফতি নাম দিয়া তুমি রাখলাই। আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাখতা বালা কুরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, তুমি যখন সন্তানের মালিক হইবাই, সন্তানের মা হইবাই, সন্তানের বাবা হইবাই, সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকাও আদায় করো কুয়া। যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হইব, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব, আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায়, মা চাইবা জমিন মা ডাকাইতায়, দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায়, দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্বনবী বলেন, বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই, মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদুল আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। বিশ্বনবী বলেন, বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থোদা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যা তবু দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষায় জমিন শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষায় জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম, যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ ঘন্টা ক্লিয়ার হইব, এই সময় এখানে তুমি সর্বপ্রথম তারা সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগু জমিন যখন দিনী শিক্ষা হলো, আপনার আওলাদ ওগু জমিন হইব রে ভাই। আপনি মা বুড়া হওয়ার বাদে, বাবা বুদ্ধ হওয়ার বাদে, এই সন্তানের তোমার গালি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল দুলিয়া তাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছরের মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর তাকে নামাজের আদেশ দেওয়া,
8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করে, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারেস চকলেট দিয়াও ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায় মুসল্লার মধ্যে দাঁড় করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দ্বারও খাড়া হওয়ার কারণে, সামান্য ঠোঁট নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নামাজি বানাই। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বীও হল আছে, হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায়, অন্যান্য হ্যাঁ কিরার লাগে আইসি মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতার যখন 10 বছর গভীর খান হই করে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে তোমরা নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর মানা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা খোয়া, বারিক সিংলা লিয়া থাবর না, আমরা তো হান ভর্তি বেরিয়া থাবর মারি দেই, গাল ভর্তি বেরিয়া থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যাইব না। আমি গাল ইকান আল্লাহ বানাইছে বন্দায় না, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গোটা বডি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ দেখান ফেস কাটিং এর লাগে ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিছে উঠে, তাই দেখলেও তোমার ঠান মারি দিছে উঠে, এখানে আল্লাহ মুখ ইখান তার কুদরত ডাইনার দিয়া বানাইছে, এর লাগে মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেংরা হইলেও মায়া লাগে, আঁঠুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? পাথই না? হ্যাঁ, মনে মনে মাংস খায় রে হায়, অত সুন্দর ভুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই, হায় রে হায় অত সুন্দর ভুড়ি গু কিন্তু দোকান ক্লিয়ার নাই, বলা হয় না। মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না, গালো আমরা বেঠিন তো ফাঁসটা সে তাবড়াই খালি গেল, গেল তাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনি জমিনুন নিসাবের মালিক হয়ে যায়, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দন দৌলতর মালিক জমিন খান হয়ে যায়, বাবার দায়িত্ব হলো আওলাদর কুরবানি ও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাপর দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরা ইগুন জমিন আদায় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম, বিষয়ভিত্তিক বললে সময় লম্বা লাগে, বাটি হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে, আর না তো বাদে অনেকগুলো লাইভে দেখে হইব। দেখো মোল্লার অবস্থা দেখো, অনেকগুলো তো আসই হে কিতা মারতে খালি মধ্যে ক্যাচ করতা, আর বাদর দিন ওগুন ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা, এলাকে সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্ব গুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ। আরও আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপকুলি রয়েছে, এলাকি মা বাপে গুলমুল মাত ফিল। আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। দূরে কো সুবহানাল্লাহ, আরো দূরে কো না সুবহানাল্লাহ। আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খায় 22 বছর 25 বছর হইয়া আছে, বাপ মসজিদে গেলে ভুয়া যায় না, বাপে ডরাইয়া খয়ও না, এই উঠোস না রে বলা না নি ভাই? হ্যাঁ, ফুলাওয়া আবার হয়েছে নি ভাই? হ্যাঁ, আও ফুলাওয়া রয়েছে, আও ঠিক আছে। আই খানি তো সারা রাখেন হবো, তুমি যা খাইয়া দেখতে পারো, বলে কিন্তু ঠান্ডা হয়ে যাস। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ, যে আমরা হরুতারে কিলা স্কুলও দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা আপনি বেজার হইবা না, ঈদ বানা
যতটা পাইয়েন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না, শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মালম্বীর হতা হইয়া এরার মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা পাইছেন একবার হয়ে যায়। বাই চান্স যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেঠাও হইতে পারতেন হাসানি ভাই। কারণ জানেননি ও ঘরে দিয়া তিনি শিক্ষা হল করি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, তিনি শিক্ষা থাকে না। কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবেরা মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। কিন্তু আমরা রিজওয়ানার তো জেনারেল শিক্ষিত ভাড়া আলহামদুলিল্লাহ তার ভদ্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এলাকে হরুতারে মানুষ বানাই তুলে ফেলা দিন শিক্ষা দেয় সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান না ইন ই মহল্লা থামসায়া কত বড় তাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম চাইয়া একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তখন 100 মূল্যা একজন লম্বা পরি কুড়া দিয়ে বেটা হেই ফড়ো ও শেষ। এখন আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় যাওয়া লাগে, আইলো 6:30টায়, দায়িত্ব 7টায় গিয়ে পড়িছে মাতন না। এই হরুতা বড় আর বাদে এগুলা তোর পিঠা খাইতে না, দেখতে ধোয়া খাইতে না। এলা কিন্তু বহুত মা বাবার থুবরা বিগাইল আছে হরুতার পিঠা খাই। এলা কি হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা কোয়া সংক্ষেপ হওয়া জনহান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভুয়া আমার খাবাই না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করি হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করলে ভাই তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায় আল্লাহ এই সন্তানকে জন্য ইজ্জতি বানায়, এই সন্তানকে জন্য শুকর জিন্দেগি দিয়া দিলায়, এই সন্তানকে জন্য ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া 2বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজের সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে এটা সন্তানের দুনিয়া তো কষ্ট হয় না, আখিরাত কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবাই, তুমি যখন তোমরা বালিক হইবাই, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব। আমি আল্লাহ হইয়ার তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একজন দমিন জীবিত হইলাও অথবা দুইজন দমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল্লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা। তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে দোকান ওখান টেঙ্গা হয়ে দিব, দমিন খসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন দমিন কুসা পেশ আসলো টেঙ্গামি আর দুষ্টামি তুমি দমিন করতায়, এর বাদে তোমার মা তোমারে কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবায় তোমার অত্যাচার তুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশাগুলা নিয়ে তোমার বুকুর মধ্যে গুল লাগাইতা। বলে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের দোকানো দবির হালত টেঙ্গা হয়ে দিব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার টান্ডিলা কোনো কথা কইলাই হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হয়, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমারে যদি কোনো কটু কথা কইলেন হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উপ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে মনে কষ্ট পাইও না। তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কটু কথা ব্যবহার করিও না। তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি বেলা হরুবেলা থাকতে হাজার অন্যায় করছো, হাজার দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো। এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানার তোমার মা সারা রাত ঘুমাইলা। তুমি সন্তানরে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছই দেওয়াই। আমি আল্লাহ হইয়ার বলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে গভীর করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং গলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাজারো গালি দিয়া করতে কি বার করিয়া দিছ। ওপরে তোমার মার দিল নরম থাকার কারণে পাকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না। আমি মা আমি আল্লাহ তোমার হইয়ার ওলাও আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা কইলাই, বাবায় যদি কটু কথা কান্তা কইলাই, এর বাদে তুমি তোমার মাল লোকে চকুরান গাইয়া কথা কইও না, বরং উনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিলাম, আমার বাবা তো এমন ছিলা, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইত, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত। আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা দিয়া হইতে দাদু বলি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি 100 মাংস খান্তা 2 খানো কমি যাইব। ও মায় এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই 2 খানো ছোট্ট ছোট্ট খালতা কি লালন পালন করছই। আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি। তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদর ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমিন আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গাম ভাত ফেলাইয়া, তোমার বাবা তোমার মাথার গাম ভাত ফেলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চোখ পড়লে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া
তোমার সামনা খানো ফিনতাইয়া দিয়া খুন স্ত্রী একটা বার আমার ফুয়ার ফাও বেসাইয়া দেখো সুন্দর লাগেনি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খান খুশ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান যে আওলাদ যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানে তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই, আমি আল্লাহ কইরা আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খানটা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ ইয়া তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছই না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছই না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছ, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বইনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মায় তোমারে খুলে লইয়া একবার ঘরের বারে যায়, একবার ঘরের ভিতরে আয়, একবার তোমার বড় বাইরে ডাক দেয়, একবার তোমার বাবারে ডাক দিয়ে এখন যাও দেখানো ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার চলে আই যাও। আমার সন্তানের দেড় পরিমাণ ডায়রিয়া দমিন খানো শুরু হয়েছে রে ভাই। আমার সন্তান হয়তো দমিনও ব্যস্ত নাই, আল্লাহ আমার মার এমন মা দিলারে ভাই, সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম পড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই করায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও। ওদের আমার সন্তানকে আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানকে জমিনও বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিনও না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো সাদাকা তকল করাইয়া কোরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থানের দরকার গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুহরের নামাজ পড়বাই, আসরের নামাজ পড়বাই, মাগরিবের নামাজ পড়বাই, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেন আমার মায়া করিয়া আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা। তিলাওয়াত হতো মজমুআর মধ্যে হইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধর্মারি বাড়ির মধ্যে লইয়া আইসই, আমার কোনো ধমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বারো জাহান্নাম থাকি বারো করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই। সুবহানাল্লাহ। ও মা বাবা দিকার হন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আইদ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের বাসিন্দা ঘোষণ দেওয়া, আপনি হঠাৎ হইয়া আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল তুমি তুইয়া ইসলাই, ওগুন অমুক জায়গাত মুসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হই, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিন গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিন খানো নাফরমানি করে দেওয়ায়, বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও তা হয়, আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়।
ও মা বাবা লোকের দিতে হয় আল্লাহ এতদিন জন্য তোর ভিতরে রাখলাই হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে ইতায় জমিন নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিন অনেক খবিসি হল জমিন খতরা এর লাগি তোমরা জাহান জান্নাত থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া হয় আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর আবার বাদে হতে বোন আমার বেইজ্জতর দিন থেকে দিল আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদ রে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতির দিন থেকে দিও নাউযুবিল্লাহ মা বাবার লাগি দোয়া করো কোয়া তারা নাই সদকা কইরা দিয়া খতম করাইয়া খবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসই এরা বেশরি খেদমত করো কোয়া সদকা কইরা দিয়ে হায়াত বাড়ো কোয়া নবীজি ফরমায় মা হইয়া জন্য তোর ঘর বাবা হইলা জন্য তোর দরওয়াজা এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজর সব পাইবা 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজর সব পাইব সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিসর আসমান হইয়া বুয়াত ও আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসন্নি কোনো ভাই 1000 টাকা তাহাজ্জুদের সময় এখন আল্লাহর ঘর খানো দিতা দেখি ও আদা করুক কসাইলা কোনো ব্যক্তি আসন্নি লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব আজির আহমদ ভাই 1000 টাকা জনাব আজির আহমদ ভাই 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে 1000 কোটি খাদি ভাই আল্লাহর ঘর দেও নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন আল্লাহর ঘর মসজিদের দ্বারা নিজের পয়সা দিয়া নিজের শ্রম দিয়া বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে খান করে বানান হোক সুবহানাল্লাহ আসন্নি কোনো ভাই 2 নম্বর 1000 কোটি খাদিতা ইলা কোনো ব্যক্তি নাইনি মা কবর থইয়া আইছেন বাবা কবর থইয়া আইছেন আল্লাহ নিসর আসমানা এদিকার খতরা ডাকিদরা আমরা রে হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন কে আসো আমার কাছে সওয়াল করতা है কে আসো আমার কাছে তওবা করতা है ইলা কোনো ব্যক্তি নাইনি ভাই ইয়া আল্লাহ আগে সান্দা দিলাইছেন নিশারায় এখন তুরা দেও না তাহাজ্জুদের সময় এখন আমি দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলিমউদ্দিন নারে তাকবীর জনাব করিমউদ্দিন ভাই 1000 টাকা জনাব করিমউদ্দিন ভাই 1000 টাকা 3 নম্বর আমার কোন ভাই আছে 1000 কোটি খাদি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নিলা কোনো ভাই 3 নম্বরে 1000 কোটি খাদিতা দেও না এই সময় তো দিতায় আল্লাহ নিসর আসমান হইয়া চাইতরা আমরার ভাই এখন যদি দেও না আপনি দিবা নাম কিটা সাহেব রেজা খালি নারে তাকবীর নারে তাকবীর জনাব রেজা খালি সাহেব 1000 টাকা জনাব রেজা খালি সাহেব 1000 টাকা 4 নম্বর আমার কোন ভাই আছেন দেখি আর থলো সাহেব 4 নম্বর নাম কিটা ভাই দিলওয়ার হুসাইন নারে তাকবীর নারে তাকবীর জনাব দিলওয়ার হুসাইন ভাই 1000 টাকা জনাব দিলওয়ার হুসাইন ভাই 1000 টাকা 5 নম্বর খেয়া আছেন 1000 কোটি খাটি ভাই জলদি জলদি আর তুলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি থাকলে না জাবির হোসেন ভাই নগদ 500 টাকা আর বাকি ভাই টোটাল 1000 টাকা নারে তাকবীর জনাব জাবির হোসেন ভাই 1000 টাকা নগদ 500 টাকা 6 নম্বর কোন ভাই আছেন 1000 কোটি টাকা
আল্লাহর ঘর খানো দেও রবা আল্লাহর ঘর দেওয়ালা নাই নি নো দেও না রে ভাই ও আল্লাহ ইয়া কইতা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা নবী আপনার উম্মত যখন আমার করজ দিতা আমি তার কিয়ামতের ময়দানো হাসানা বানাইয়া ঘুরাইয়া দিমু সুবহানাল্লাহ আসুননি কোনো ভাই আসুননি 1000 কোটি খাদিতা 6 নম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাইনি ভাই 6 নম্বরে 1000 টাকা দেনে ওলা কোন মরতে মুজাহিদ আছেন আল্লাহর ঘর খানো দিতে হয় নাইনি আর মা কবর তুই আইছো বাবা কবর তুই আইছো আইস তো এলাকার সব মুর্দা হদাক এখনো হদাক এরা বুইয়া চাইতে আমরার ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও ভাই নগদ 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিলাও না টেবিল লাস্ট দোয়া খান করিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উঠো না একজন ভাই উঠো আর সারা ফকট হাত দাও সুনাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله جل ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ারা দুইজনে 200 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ফুলাওয়া খাইলি বাইরে তোরা জোরে করে আমার জিকির হাত দিলাম ও বস্তাও থোয়া দেখিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha rahmanur rahim তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন
হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটি মানুষ 200 টাকা দিছে আল্লাহ ইসব করে কবুল করুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আরো জোরে ভাই ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى المعيار محبة ربنا خلنا الله ذكر أذكر خليا درود استغفار خليا أفنى ربنا خل غستك صدقات خل خلق شن خليا
আল্লাহ অনেক সময় খানো তোমার রাত দরবারের পাশে ভিখারি বেশি আত্মান ফাতিছে আল্লাহ যে সবাই এখানে দুনিয়ার সমস্ত কোট কাছারি হল ফোন ধরে দয়াল ও সবাই এখানে তুমি খালিক ও মালিক নিসর আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ও সবাই এখানে জমাত লই আমি গুনাহগারে আত্মান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যতদাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে আপনি আমরা মারিও না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ দুস্তার দুশ্মনা তো ফালাইয়া বেঈদতন খুশির আল্লাহ আমরা গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আল্লাহ এই মওলাই করিম আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌস সম্পর্ক লাগাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আল্লাহ আমাদের কবর ঠান্ডা কবরের ভিতরে থইয়া আইলাম রে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানাত ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবারে ঠান্ডার ভিতরে কবরের হাওলা করিয়ে থইয়া আল্লাহ দে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবা জমিনে যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আওলাদ দখল সহেব জমাতে তোমার কাছে ক্ষমা চাই আর আমরা মুর্দা মায়ের বাবার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত রহমার করম ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খান আয়োজন করছেন আল্লাহ যে যে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দান ওই জলসা খানটা আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ ইতা বেমারি হল বেমারটি আপনি শিফা করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা অনেক উলামায়ে কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার শিফা করিয়া দাও আয় মওলাই করিম আমি গুনাহগার বেমার আল্লাহ এক জমাত লিয়া তাহাজ্জুদের সময় এখানে তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমি গুনাহগারের বেমার শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইধারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইধারে হালাল উদিদের আমল মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জমিনে 24টা ঘন্টা ডিউটি করেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাতখান আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না এ মওলাই করিম तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কিরাম হল জান ও মালের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ জাতিগত ভেদাভেদে দূর করিয়া
প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও দেশের সমস্ত ঐক্যরে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া চলার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীজির উসিলা আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা ওপরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আপনারা সব জায়গার মধ্যে পথ থাকা আপনারা সুন্দর ব্যবস্থা করা হয়েছে জায়গার পথ আপনারা সুন্দর হইব আপনারা সব জায়গার পথ থাকা